আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই একটা লাইক দিয়ে শুরু করবেন আর পুরোটা ভিডিও দেখবেন। তো এখানে সকালের নাস্তা দেখালাম না, ভিডিওটা হচ্ছে মেয়ের ইসলাম শিক্ষা পরীক্ষার দিন, ধর্ম পরীক্ষার দিন আর কি। তো আমি যেতে চাইছিলাম না, বলছি যে আজকে যেহেতু ধর্ম পরীক্ষা তো আজকে যাব না, আগামীকাল যাব। তো মেয়ে বলতেছে না আজকে চলো, পরের দিন আইসিটি পরীক্ষা আছে, তো ওই দিন যাইও না। ওই দিন হচ্ছে 25 মিনিটের পরীক্ষা আর কি, তো ওই দিন আর কি যাই নাই। তো এখানে এই পিঠাগুলো হচ্ছে আমার পাশের বাড়ির একটা ভাবি দিয়েছে আর কি। তো আমি আসলে ব্যস্ততার জন্য আমি কিন্তু প্রতি বছরই আর কি এগুলা আলু চিপস বলে আর কি, গোলগুলা, আর যেগুলা গুছি করে দেওয়া আর কি ওইগুলা আর কি আলু দিয়ে আর কি বানায়, আলু ভাজির মতো কেটে আর কি রোদে শুকায়। তো তারপরে আর কি রোদে শুকিয়ে আর কি এগুলো আর কি পরে বেজে খায়। আর যেগুলো রং করা আছে ওইগুলো হচ্ছে শিরিষের পিঠা, ওইগুলো আগের দিনে আর কি বেশি একটা চল ছিল, এখন তেমন একটা বানায় না মানুষ। তো আমি যেহেতু এবার দিতে পারি নাই, তো এখানে আমার ওই ভাবি আমাকে এগুলো দিয়েছে, আর পাশের আমার চাচাতো ননদ আছে ও নিয়েও আমাকে অনেকগুলা দিয়েছে আর কি। তো এখানে যখন আমার মোবাইল ছিল না, মাঝখানে 8 দিনের মতো আমার মোবাইল ছিল না আর কি, তো তখন আর কি গরুর বট আনছিল একটা আস্ত বট আর কি, তো সেই জন্য আর কি ওইগুলো ভিডিও করতে পারি নাই। আর বট নেওয়া যে কতটা কষ্টের, যারা নেয় তারা অবশ্যই জানে। তো আমি আর আমার ওই আপা মিলে আর কি বটগুলো পরিষ্কার করেছি আর কি, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে 90%। তো এখানে আর কি পরিষ্কার করে কোনো মতো আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ওইগুলো আর কি নামিয়েছি, যেহেতু পরের দিনও মেয়ের সাথে যাবো আর কি, তো যেহেতু যাতে আর কি 2 দিন যায়, তো আমি এগুলো আর কি যতটুকু পরিষ্কার করা বাকি ছিল ততটুকু পরিষ্কার করলাম। আর এখানে এই বাটির এটুকু আর কি রেখে দিলাম, এগুলো আর কি পরে আবার আরেক দিন পরিষ্কার করব। এখন যদি সবগুলো পরিষ্কার করে আর কি রান্না করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে। তো আমি ওইগুলো পরিষ্কার করে আর কি গরম পানি দিয়ে আর কি ধুলাম আর কি, অনেকবারই কিন্তু ধুয়ে নিয়েছি। আর এত পরিমাণ চর্বি পাতিল দেখলে কিন্তু বোঝা যায়। তো এখানে আজকে গরুর বট রান্না করব, আর হচ্ছে মুরগির হাত পা আর গিলা কলিজা আছে ওইগুলো আর কি বোনা করব। তো আমি কিন্তু বটগুলো আগে চুলায় বসিয়ে দিয়ে আর কি সব মানে যত মশলা আছে সব কিছু দিয়ে দিলাম। তো এক চুলায় হচ্ছে বট বসালাম, আরেক চুলায় ওগুলো বোনা করলাম মুরগির হাত পা। তো এগুলা বোনা করলাম আর কি। তো যাই হোক, এখানে রান্না বান্না তো শেষ করলাম। আসলে বট কিন্তু একদিন হয় না, বট 2-3 দিন জাল দিলে আর কি বটটা খেতে মজা লাগে। তো আমাদের ঘরে কিন্তু ওই সুযোগ থাকে না, দেখা গেছে যে প্রথম দিনে দেখা গেছে যে অর্ধেক খাওয়া হয়ে যায়। তো এখানে আমি বাটিতে করে আর কি কিছুটা রেখে দিলাম রাতের জন্য, আর যে একটা বক্সে রেখে দিয়েছি ফ্রিজে, পরে যদি যেহেতু অনেকগুলোই রান্না করেছি। আর যেই আপা কেটে দিয়েছে ওই আপাকে প্রায় 1 কেজির মতো আমি দিয়ে দিয়েছি, উনি যাতে রান্না করে খায়। আর এখানে একটু কফি বানালাম, এটা হচ্ছে সকালের। আর এখানে আজকে সকালে নাস্তা আলু ভর্তার ডাল করব, আর এই যে এটুকুই আছে আর কি। তো যাই হোক, তো মেয়ের পরীক্ষার দিন তো চলে গেলাম, এটা ধর্ম পরীক্ষার দিন আর কি, ওখানে গেলাম। তো আসলে মেয়েকে পরীক্ষা দিতে বসিয়ে তো আমরা 3 ঘন্টা প্রায় ঘোরাঘুরি করতে থাকি আমার জাল আর আমি। তো আসলে বসার জায়গা বলতে প্রায় 40-50 জনের মতো আর কি বসতে পারে, হ্যাঁ চেয়ার দিয়েছে, কিন্তু বাকি মানুষ যারা আছে, অভিভাবক যারা আছে তারা আশেপাশে কোনো একটা জায়গায় আর কি সময় কাটায়। তো আমি যখন প্রথম দিন আর কি কলেজের পাশে যে বিল্ডিং আছে, তো আমরা ওইখানে বসতে গিয়েছিলাম কয়েকজন, তো আমাদেরকে বসতে দেয় নাই। তো আশেপাশে আরও 2-1টা বিল্ডিংয়ের সাইডেও আমরা বসতে গিয়েছিলাম, আমাদেরকে বসতে দেয় নাই আর কি। তো যাই হোক, তো আমার জাল আর কি বললো তো আমরা ভিতরের সাইডে চল, তো ওইখানে টিনের ঘর আছে আর কি, ওইখানে সবাই বাড়া থাকে, তো ওইখানে চল, ওইখানে গিয়ে আর কি বসি। তো আসলে ওইখানে যাওয়ার পর ওনারা কিন্তু আমাদেরকে ঠান্ডা পানি দিল, শরবত বানিয়ে দিল। আর আমাদের থেকে ওই কথাগুলো শুনে আর কি বলল যে আপা আপনারা ওইখানে বসতে হবে না, আপনারা যে কয়েকদিন আসেন আমাদের বাড়িতে আসেন, সমস্যা নাই। তো প্রথম দিন তো গেলাম, তারপরের দিন পরে আবার আরেক দিন গেলাম আর কি।
তো পরের দিন দেখা গেছে যে অনেক কিছুই তৈরি করে খাওয়ালো। এখানে ওই যেই পিঠাগুলো আর কি ওইভাবে আমাকে দিয়েছে, ওই পিঠাগুলাই আর কি বেজে দিল আর কি তেলে যাওয়ার সাথে সাথেই। এখানে সাগুদানার পিঠা আছে, তারপরে চাউলের পিঠা আছে, পাপন পিঠা, শিরিষের পিঠা, অনেক আইটেমের পিঠা আর কি সবগুলা। তো দেওয়ার পরে কিন্তু আমি ভিডিও করি নাই। তো পরে হঠাৎ মনে হলো যে আসলে ভিডিও তো করি নাই, একটু করে নেই। এখানে কিন্তু প্লেট ভর্তি করে দিয়েছিল। আর মেরিন্ডাও নিয়ে আসছিল দোকান থেকে, ওনার হাজব্যান্ড পাঠাইছে, ওনার হাজব্যান্ডের আর কি দোকান আছে। আর এখানে ফলও দিয়েছিল, 1 ঘন্টা পরে আবার আর কি ফল দিয়েছে, তরমুজ, আঙ্গুর, আপেল। আসলে দেখেন ওনারা কিন্তু আমাদেরকে চিনে না, জানে না আসলে কতটা ভালো মনের মানুষ হলে আর কি এরকম মানুষকে আপ্যায়ন করে। আসলে অনেকে দন আছে তো মন নেই, মন আছে তো দন নেই, আবার কেউ দুটাই থাকে, দনও থাকে মনও থাকে, এমন আর কি। তো আসলে যাদের দালান কোঠা আছে তারা তো আমাদেরকে বসতে দেয় নাই, কিন্তু এখানে ওনারা হচ্ছে ভাড়া থাকে, টিনের ঘর আর কি, কাঠের ঘর। তো ওইখানে আবার ওই আপাকেও আমি আবার বসে বসে কি করব, এটা আবার আরেক দিনের। তো গিয়েছিলাম, তো কথায় কথায় আর কি আমি আবার একটা ছোট কাঁথা আর কি আর্ট করে দিলাম। আপা আবার কি সেলাই করলো, আমাকে দেখালো যে আপা আপনি যে আর্ট করে দিয়েছেন এভাবে আর কি সেলাই করতেছি। তো এর কি আসলে মানুষের ব্যবহার তো থাকে, মরে গেলে তো আসলে কিছুই থাকে না। পৃথিবীতে ভালো মানুষ আছে বলে আসলে পৃথিবীটা এখনো টিকে আছে। তাহলে ওনারা কে, আমরা কে, আমাদেরকে চিনে না, জানে না, এতটা আপ্যায়ন করলো। কত কষ্ট করে এই পিঠাগুলা বানায়, আবার ওই পিঠাগুলো আমাদেরকে বেজে দিয়েছে। কত বড় মন হলে এরকম করে আর কি। তো আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।